আপনারা আপনাদের যদি কোনো ওয়ারিশান সম্পত্তির অনুকূলে বন্টন দলিল তৈরি করতে না পারেন, তাহলে কিছু উপায় রয়েছে, যে উপায়গুলোর মাধ্যমে আপনারা ওয়ারিশান বন্টন দলিল ছাড়াও ওয়ারিশান, উত্তরাধিকারী, পারিবারিক, ওয়াজমালি যে সকল সম্পত্তি বলেন না কেন, সেই সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন এবং এক্ষেত্রে আইনও আপনাকে ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে বৈধতা দিবে। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ওয়ারিশান সম্পত্তি ভাগ বাটোয়ারা করে সেটিকে বন্টন দলিল তৈরি করে নিজের ওয়ারিশদের মধ্যে সমঝোতা করে তারপরে সেই সকল সম্পত্তি ভোগ দখল করা সবথেকে বুদ্ধিমানের কাজ। তাছাড়া পরবর্তীতে সম্পত্তিগুলো নিয়ে দেখা দেয় নানান ধরনের গ্যাঞ্জাম। আমাদের দেশে 60% গ্যাঞ্জাম এই সংবলিত সমস্যা নিয়ে, এবং আদালতও কিন্তু এই সমস্যা সংবলিত মামলা এখন দিনে দিনে বেড়েই চলেছে। যার কারণে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যে কোনো ওয়ারিশান বন্টন দলিল ছাড়া এখন থেকে আর এই ধরনের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি ভোগ দখল করতে পারবে না, কিংবা পরবর্তীতে সেই সকল সম্পত্তি বিক্রি করতে কিংবা অন্য হাতে হস্তান্তর করতে পারবে না। ইতিমধ্যে যারা এই সকল সম্পত্তি মুখে মুখে বন্টন দলিল করে তারপরে আপনার সেই সম্পত্তির অনুকূলে ভোগ দখল সূত্রে নিজেদের নামে নামজারি করে তারপরে সেটি ভোগ দখল করছেন এবং সম্পত্তিগুলো ক্রয় করার পরে সেই সকল ব্যক্তি সেই সকল সম্পত্তিতে হয়তো বসত ভিটে গড়ে তুলেছেন, তারা কিন্তু এই আইনটি হওয়ার কারণে রয়েছেন ঝুঁকিতে। এখন ওই সকল ব্যক্তির এই সকল সমস্যার সমাধান কিন্তু অত সহজ হবে না, একটু জটিল প্রসেস রয়েছে। কেননা এক্ষেত্রে যদি ওই সকল সম্পত্তির অন্য কোনো ওয়ারিশ এসে ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করে, যেহেতু বন্টন দলিল নাই, তাই সেই সকল সম্পত্তি কিন্তু অনেক ক্ষেত্রে আদালত থেকে যদি রায় আসে যে সম্পত্তিগুলো ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু এই সকল ব্যক্তিরা আর কোনো কিছু করার থাকবে না। এখন বলা হচ্ছে যে নতুন করে যেন এই সকল সমস্যা না হয়, সেই জন্য ওই সকল ব্যক্তিকে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, এবং যারা আবার এই সকল ওয়ারিশান সম্পত্তি নতুন করে মালিকানা অর্জন করছেন, তাদের ক্ষেত্রেও কিছু নির্দেশনা কিন্তু আছে। ওয়ারিশান বন্টন দলিল যদি নাই করা যায়, ওয়ারিশদের নিজেদের মধ্যে যদি গ্যাঞ্জাম ফাসাদ থেকেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বলা হচ্ছে যে কোনো পিতা কিংবা মাতা, দেখা যাচ্ছে যে একাধিক সন্তান রয়েছে, এক্ষেত্রে আপনার প্রথমে বলা হচ্ছে যে সেই সকল পিতা মাতা যেন তাদের সন্তানদেরকে সম্পত্তি বন্টন করার জন্য একটি বন্টন দলিলের মাধ্যমে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে দিয়ে যায়। সেটি হতে পারে আপনার উইল কিংবা ওসিয়তনামা, যে কোনো ভাবে হোক না কেন, যদি করে দিয়ে যায়, পরবর্তীতে ওই সকল ওসিয়তনামা কিংবা উইলের বলেও কিন্তু ওই সকল ওয়ারিশ পরবর্তীতে ওয়ারিশান বন্টন দলিল যদি নাও করতে চায় কিংবা নাও করতে পারে, তাহলে কিন্তু সেই সকল সম্পত্তি নির্ভেজাল ভাবে ভোগ দখল করার অধিকার রাখবে কিংবা অধিকার জন্মাবে। এখন এক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো ওয়ারিশ এসে আবার এই সকল বিষয় না মানতে চায়, সেক্ষেত্রেও কিন্তু দেখা দেবে নানান জটিলতা। এক্ষেত্রে আবার আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। এখন যদি কোনো ওয়ারিশ এই সকল বিষয় নিয়ে আদালতে শরণাপন্ন হয় এবং আদালতে আশ্রয় নিয়ে বলে যে আমার অন্য সকল ওয়ারিশ আমাদেরকে ঠকিয়ে তারা নিজেরা ভালো ভালো সম্পত্তি ভোগ দখল করতে চাচ্ছে, আমাকে সব খারাপ জমি অর্পণ করছে এবং ওই সকল সম্পত্তিতে আমি আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না, আমাকে সুষ্ঠুভাবে সম্পত্তিগুলো ভাগ বাটোয়ারা করে দেওয়া হোক। সেক্ষেত্রে আদালতও কিন্তু নির্দেশনা দিবেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে দায়িত্ব দিবেন, তারা এসে কিন্তু ওই সকল সম্পত্তি তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে পরবর্তীতে ওই সকল ওয়ারিশদের মধ্যে সমঝোতা তৈরি করে দিয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ওটা ভাগ বাটোয়ারা দলিল হবে না, ওটা হবে সমঝোতা পত্র। এখন এই সমঝোতা পত্রের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের সকল সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে পারবেন। পরবর্তীতে ওই সকল সম্পত্তি আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্রয় বিক্রয় বা যেটাই বলেন না কেন, সেই সকল বিষয় কিন্তু করে দিতে পারবেন। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হেবা দলিল। কোনো পিতামাতা কিন্তু যদি এই ধরনের সন্দেহ পোষণ করে যে আমার মৃত্যুর পরে আমার ওয়ারিশরা আসলে আমার সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ তৈরি করতে পারে, তাদের নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে, আমার বংশের সুনাম কিন্তু গৌরব এগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিংবা অন্য কোনো গ্যাঞ্জাম তৈরি হতে পারে,
বা তৃতীয় পক্ষ এই সকল বিষয়ের সুযোগ নিয়ে আমার সন্তানদের কিংবা আমার বংশধরদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করতে পারে। এই ধরনের যদি কোনো সন্দেহ থেকে থাকে বা যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এই ক্ষেত্রে পিতামাতা যদি মনে করেন, তাহলে তারা ওই বিষয়ের উপর ভিত্তি করে সকল ওয়ারিসদের মধ্যে হেবাদলিল তৈরি করে সম্পত্তি সুষ্ঠুভাবে ভাগ বটোয়ারা করে দিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই তিনি ইচ্ছা করলে তার সকল সম্পত্তি যে কোনো একজনকেও হেবাদলিল করে দিতে পারবেন, আবার ইচ্ছা করলে সকল সন্তানকে আপনার ফরাজি আইন মেনে কিংবা আপনার ধর্মীয় বা কাস্টমারি ল বা আপনি যেটাই বলুন না কেন সেই সকল নিয়মকানুন মেনে আপনার সম্পত্তি সকলকে সমান ভাগে যে যেভাবে পায় ওইভাবে ভাগ বটোয়ারা করে হেবাদলিল করে দিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে হেবাদলিল করে দেওয়ার আবার একটি সুযোগ রয়েছে, যদি কোনো পিতা কিংবা মাতা মনে করে থাকে যে আমার জীবদ্দশায় যদি আমি সন্তানদেরকে সম্পত্তি লিখে দেই, এক্ষেত্রে তারা যদি আমাকে দেখভালের দায়িত্ব না নেয়, আমি যখন চলাফেরা করতে পারবো না তখন যদি আমাকে সহযোগিতা না করে কিংবা আমাকে যদি না দেখে, সেই ক্ষেত্রে আসলে আমি কি করব? হেবাদলিলের ক্ষেত্রে এটি সুযোগ রয়েছে, তিনি চাইলে জীবদ্দশায় আবার ওই হেবাদলিলটি কিন্তু বাতিলও করে দিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে ওয়ারিসদেরও সুবিধা, যে পিতামাতা সম্পত্তি সুষমভাবে বন্টন করে দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা। এই একটি বিষয় রয়েছে। তাছাড়াও আর যে সকল ব্যক্তি ইতিমধ্যে এই সকল সম্পত্তি মালিকানা অর্জন করেছেন, নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল করতে পারেন নাই, তাদের জন্যও কিন্তু কিছু নির্দেশনা রয়েছে। আপনারা এখনো ইচ্ছা করলে ওই সম্পত্তির যে সকল ওয়ারিশ রয়েছে সকলকে নিয়ে বসে সুষ্ঠুভাবে ভাগ বন্টন করতে পারেন, কিংবা আপনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন ওই ধরনের কোনো ওয়ারিশের কাছ থেকে যারা নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে নাই, তাহলে আপনি যদি দেখতে পান যে তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল হয় না, তাহলে ওই সকল ওয়ারিশদেরকে রিকোয়েস্ট করে আপনি তাদেরকে এওয়াজ বদল দলিলও কিন্তু করে দিতে পারবেন। এখন এক্ষেত্রে যেটি সমস্যা হয় সেটি হলো, আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি আপনাকে এক জায়গায় ধরুন 10% সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এখন তারা ওয়ারিশ হচ্ছে 10 জন। এখন ওই 10 জনে কিন্তু আপনার এই সকল সম্পত্তিতে 1% করে ভাগ পায়। এখন ওই সকল ওয়ারিশদের মধ্যে যদি কোনো একজন ওয়ারিশ এসে দাবি করে যে এই সম্পত্তিতে আমাদেরও অংশ রয়েছে, আপনি আমাকে আমার অংশ বুঝিয়ে দিন, এক্ষেত্রে কিন্তু আপনি ওই অংশটি কিন্তু বুঝিয়ে দিতে বাধ্য। এক্ষেত্রে তিনি যদি আদালতে শরণাপন্ন হন তখনও কিন্তু তিনি এর প্রতিকার পাবেন। এক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে সেই ওয়ারিশদেরকে বুঝিয়ে যদি ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে তারপরে সেটি রেজিস্ট্রেশন করে আপনার কাছে এক কপি সংগ্রহে রাখতে পারেন, অথবা আপনি তাদের ওয়ারিশদের মধ্যে এওয়াজ বদল দলিল তৈরি করে দিতে পারেন। সেটি হচ্ছে অন্য সকল ওয়ারিশ যেহেতু সমান ভাগে ভাগ পেয়েছে, সেহেতু সকল ওয়ারিশ তার নিজের দাগে দাগে যে সকল সম্পত্তি ভোগ দখল করছে এটিতে একটি সকলের সম্মতি যে এই সকল সম্পত্তিতে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই, আমরা আমাদের অংশ অন্যত্র বুঝিয়ে পেয়েছি, এই সম্বলিত একটি দলিল তৈরি করে দিতে পারেন। অথবা সেই সকল ওয়ারিশ যদি আপনার এই আওয়াজ বদল দলিল কিংবা ওয়ারিশান বন্টন দলিল পরবর্তীতে করতে রাজি না হয়, তাহলে আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন এবং এক্ষেত্রে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার হস্তান্তরযোগ্য যত ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে, এবং তিনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তার সঙ্গে যে সূত্র রয়েছে এই বিক্রেতার, সেই সকল ডকুমেন্ট নিয়ে আপনি আদালতে শরণাপন্ন হলে আদালত থেকেও যদি মনে করে যে আসলেই আপনি এই সম্পত্তি লিগেল মালিকানা দাবি কিংবা আপনি মালিকানা পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে আদালত থেকেও কিন্তু এই সকল সম্পত্তির অনুকূলে একটি নির্দেশনা প্রদান করে দিবেন। সেই ক্ষেত্রে আদালত যদি আপনাকে মালিকানা দেয়, পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে যদি ওয়ারিশান বন্টন দলিল নাও থাকে, নতুন আইন এসেও যদি ওয়ারিশান বন্টন দলিল বাধ্যতামূলক করে, তাহলেও কিন্তু আপনার এই সকল ওই ডকুমেন্ট যদি না থাকে, ওই আদালতের একটি নির্দেশনা থাকে, ওই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার এই ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবেন। এবং এই ওয়ারিশ যিনি রয়েছেন তিনি যদি নিজে ভোগ দখল করতে থাকেন, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কিন্তু একই প্রসিডিওর অবলম্বন করার সুযোগ রয়েছে। তাছাড়া এই বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।